হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। সবাইকে স্বাগত পান্নার রান্নাঘরে। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি পাতাকপি দিয়ে এক পিস মাছ কিভাবে ভর্তা করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, পাতাকপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি স্লাইস করে। আর কেটে নেওয়ার পরে আমি এটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো এখানে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী, স্বাদ বুঝে, আপনার পরিমাণটা বুঝে সেভাবে যে দিতে হবে। তো এখানে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। তো এখানে নেড়েচেড়ে আমি পানিটা শুকানো অবধি সেদ্ধ করে নেব। ইচ্ছা করলে কিন্তু এই পানিটা ফেলেও দেওয়া যায়, কিন্তু আমি পানিটা ফেলবো না, আমি পানিটা পুরোটাই শুকিয়ে নেব। যাই হোক, আমার ওটা যে ভাজা হয়ে গিয়েছে। আর এখন ভর্তাটা মাখানোর জন্য আমি যেই উপকরণগুলো নিচ্ছি সেটাই শেয়ার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দুটো কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ, পেঁয়াজ কুচি কিছু, আর কিছু রসুনের কোয়া। তো এগুলো আমি এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো চুলার মধ্যে আমি প্যানের মধ্যে এগুলো দিয়েছি, আর এখানে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেল দিয়ে এটা ভাজলে কীরকম জানি একটা স্মেল আসে, আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমি এটা সরিষার তেল না দিয়ে সাদা তেল দিয়েছি। আমি সরিষার তেল একেবারেই সবার শেষে দেব। আমি এটা সাদা তেল দিয়েই ভাজতেছি, এবং যে ভাজতে ভাজতে এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা নতুন আছেন তারা প্লিজ প্লিজ একটা করে লাইক ডান করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি আপনার পরিবারে সহজেই পৌঁছে যাবে। আর অবশ্যই অবশ্যই সব বন্ধুদেরকেই বলি, একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, যেই কমেন্টটা ধরে আমি আপনার পরিবারে পৌঁছাতে পারবো। তো আমার এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুকনা মরিচ, এই সবটাই কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আমি কিন্তু এটা আর বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করব না, বা বেশিক্ষণ জাল করব না, আমি কিন্তু এখন এটা নামিয়ে নেব। তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে যেই তেলটা আছে, সেটার মধ্যে আমি আবার যেই পাতাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আরেকবার তেলে ভেজে নেব। তেলে আমি বেশিক্ষণ ভাজবো না, তবে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো আমি এটা তেলে ভাজবো। আপনারাও চেষ্টা করবেন 1 থেকে 1.5 মিনিটের মতো তেলে ভাজতে। আর যে অবশ্যই তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু ভর্তাটার স্বাদটা অন্যরকম আসবে। আমার কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো এটা আমি ভাজলাম। আমার কিন্তু এটা মোটামুটি ভাজা শেষ। এটা কিন্তু এখন আমি তুলে ফেলবো। এখন আমি কপিটা তুলে নিয়ে এখানে 1 পিস মাছ দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে যে আমি ভর্তাটা আপনারা ইচ্ছা করলে এটা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন, তবে শাটি মাছ দিয়ে তৈরি করলে, শাটি মাছ বলতে গেলে টাকি মাছ, ওটা দিয়ে তৈরি করলে তাহলে কিন্তু আরও বেশি স্বাদের হয়। তো এই মুহূর্তে যেহেতু আমার কাছে টাকি মাছ নেই, তো যে আমি এই মাছের পিসটা দিয়েই আমি ভর্তাটা যে বানাবো। তো আমার সব ভাজাভাজি শেষ। এই পর্যায়ে আমি কিন্তু এখন শিলপাটায় যে পাতাকপি, তারপরে মরিচ, রসুন, পেঁয়াজ ভাজা, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এটা আমি ফিনিশ করেই যে বাটবো। তারপরে আমি এখানে মাছটা দিয়ে মাছটাও ভালো করে বেটে নেব। যে কোনো ভর্তার চেষ্টা করবেন পাটায় বেটে বানানোর, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা 1 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। আর যদি চান তাহলে যে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার মনে হয় ব্লেন্ডারের স্বাদের থেকে
পাটা বেটে স্বাদটা 1 গুণ থেকে 3 গুণ বেড়ে যায়। তো আসলে চেষ্টা করবেন সব সময় পাটায় বেটে যে কোনো ভর্তা বানাতে বা মাখাতে। আমার কিন্তু মোটামুটি ভর্তাটা হচ্ছে বাটা হয়েই গিয়েছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছের পিছের হচ্ছে যে কাঁটাগুলো বেছে নেব ভালো করে। মাছটা কিন্তু এ পর্যায়ে আমার গরম ছিল, যার জন্য আমার একটু বাছতে সমস্যা হচ্ছিল। যাই হোক, আপনারা ঠান্ডা করে তারপরে হচ্ছে ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন। এরকম ভর্তা যদি সকালবেলা গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু 1 প্লেটের জায়গায় অনায়াসে 2 প্লেট ভাত কখন খেয়ে ফেলবেন সেটা নিজেও টের পাবেন না। আমি যেভাবে ভর্তাটা বানালাম ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন একেবারেই পারফেক্ট টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আমি এখন মাছটার সাথে যেই পাতাকপিটা আমি বেটে রেখেছিলাম সেটা আবার ভালো করে হচ্ছে যে আর একটু ফিনিশ করে আমি বাটবো। কাঁটা তো ভালো করে বেছে নিতেই হবে, কারণ গলার মধ্যে কাঁটা আটকে গেলে তো সে বিপদ। যার জন্য যেই কাঁটাটা বের হচ্ছে আমি আবার ভালো করে দেখে হচ্ছে বেছে নিচ্ছি। তো এটা আমি ভালো করে পাতাকপিটার সাথে মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা শেষ। এ পর্যায়ে আমি কিন্তু প্লেটে এটা তুলে নিলাম। তো এখানে আমি রেখেছি ধনেপাতা কুচি। এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে যে আরও একটা শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে টেস্ট বুঝে আমি হচ্ছে এটাকে আরেকবার ধনেপাতা দিয়ে মাখিয়ে নেব। অবশ্যই পরিশেষে এটা এভাবে মাখানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে। যদিও ভর্তাটা আমি যেভাবে করে রেখেছি সেভাবেও খাওয়া যাবে, ওটাও একটা টেস্ট, তবে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আপনারা এভাবে আরেকবার একটু কষ্ট করে নেবেন। পেঁয়াজের সাথে সরিষার তেল, একটা শুকনো মরিচ যখন এভাবে হাতে চেটকে হচ্ছে কোনো ভর্তা করা যায় তখন কিন্তু ওটার একটা আলাদা রকম ফ্লেভার আসে। তো হচ্ছে যে সেই ফ্লেভারটা নেওয়ার জন্যই অবশ্যই হাতে চেটকে অন্তত একটা শুকনো মরিচ দিয়ে হাতে চেটকে হচ্ছে যে কোনো ভর্তা মাখানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেক বেড়ে যাবে। হাতে মাখিয়ে আর পাটায় বেটে ভর্তা যে কি দুর্দান্ত হয়, যেই আপুরা এইভাবে হচ্ছে যে পাটায় বেটে আর হাতে মাখিয়ে ভর্তা তৈরি করেন সেই আপুরাই বলতে পারবেন যে আসলে এটা টেস্টটা কতটা দুর্দান্ত হয়। আর এভাবে ভর্তা বানালে স্বাদ হবে না, এটা কি কোনো কথা বলেন তো? দেখেই তো জিভে জল চলে আসতেছে। তো আজকে এই পর্যন্তই। আমার হচ্ছে ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।